ফেসবুক বা নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ, মিষ্টি কথার আদান প্রদান আর সুদূর চীন থেকে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে বাংলাদেশে যুবকদের ছুটে আসা, এমন সব খবর এখন হরহামেশাই চোখে পড়ে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বাংলাদেশ বুঝিয়ে চীনা প্রেমিকদের এক নতুন ভালোবাসার তীর্থভূমি। কিন্তু বিদেশি পাত্র কিংবা চীনা যুবক মানেই কি স্বপ্নের রাজপুত্র আর ভাগ্য বদলের ম্যাজিক টিকেট? আপাতত সুখের এই অন্ধবিশ্বাসের আড়ালে ওত পেতে আছে নারী পাচারের এক আন্তর্জাতিক নেটওয়ার্ক। বাস্তবতা যে কতটা নির্মম হতে পারে তা প্রমাণ করে গত বছরের মে মাসের একটি ঘটনা। গাইবান্ধার এক ১৯ বছরের তরুণীকে ১০ লাখ টাকা দেনমোহরের লোভ দেখিয়ে ভুয়া বিয়ের মাধ্যমে চীনে পাচারের ছক কষেছিল একটি চক্র। বিমানবন্দরে গিয়ে তরুণীর খটকা লাগায় তিনি কর্মকর্তাদের জানান, যার জেরে গ্রেফতার হয় ২ চীনা নাগরিক ও তাদের এক দেশীয় সহযোগী। এ ধরনের ঘটনা নতুন কোনো ঘটনা নয়। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে পাকিস্তানেও প্রায় ৬২৯ জন তরুণীকে ঠিক একই কায়দায় প্রেমের ফাঁদে ফেলে চীনে পাচার করা হয়েছিল। কিন্তু কেন এই অঞ্চলের তরুণীদেরকে টার্গেট করা হচ্ছে? এর নেপথ্যে রয়েছে চীনের দীর্ঘদিনের এক সন্তান নীতি, যার ফলে সেখানে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। বর্তমানে চীনে বিয়ের উপযোগী পুরুষের সংখ্যা নারীদের চেয়ে প্রায় ১,৭৫,০০,০০০ বেশি। এই বিশাল লিঙ্গ বৈষম্যের সংকটকে পুঁজি করেই আন্তর্জাতিক পাচারকারীরা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের মেয়েদেরকে উন্নত জীবনের লোভ দেখিয়ে ফাঁদে ফেলছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসও তাদের নাগরিকদের এই বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। অবশ্য সব আন্তর্দেশীয় বিয়েই যে অপরাধমূলক তা নয়, তবে হুট করে আলাপ, খুব দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেওয়া আর অস্বাভাবিক দেনমোহরের লোভ দেখালে শুরুতেই সচেতন হওয়া জরুরি। কারণ ক্ষণিকের অসতর্কতা সারা জীবনের জন্য অন্ধকার ডেকে আনতে পারে।